আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি বুকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে এখন যাব আমরা আমার বোনের এই শ্বশুর বাড়িতেই আর কি, যে বাড়ি থেকে আমার বোনের দেখা তারা পছন্দ করছিল। এটা হচ্ছে গিয়া আমার বোনের হয়েছে গিয়া চাচা শ্বশুরের বাসাও লাগে, আবার এক সম্পর্কে হয়েছে গিয়া মানে খালা শাশুড়িও লাগে। হয়েছে কি, রিমার শাশুড়ির বোন, মানে তারা দুই বোন, দুই ভাইয়ের কাছে বিয়ে হয়েছে, মানে এক মার পেটের, ঠিক আছে। তো ওর মানে ও এটাও শাশুড়ি বলে, আর এই শাশুড়ি কিন্তু ওরে উঠে আনছে, পছন্দ করছিল ওর হাজব্যান্ডের জন্য। তো তাদের বাসাটা কেমন কি আপনাদেরকে সবাইকে দেখাবো, আর কেমন লাগে তাদের বাসাটা একটু কমেন্টে জানাবেন। আর তাদের বাসাটা না একটু অদ্ভুত, মানে আমাদের এলাকায় এরকম বাসা বাড়ি নাই আর কি। তো ওর শ্বশুরবাড়িতে এরকম বাসা বাড়ি আছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওর মানে চাচা শ্বশুর আর খালু শ্বশুর একই, তো আর ওর শ্বশুর একই আমি মনে করি। তো ওর শ্বশুর যে আছে সে হয়েছে ঢাকা থাকে, তো তারা মানে সে হচ্ছে কন্ট্রাক্টর, ঠিক আছে। তারা ঢাকাতে থাকে, তো তো সে অনেক ডিজাইনের অনেক কিছু জানে। তো কন্ট্রাক্টর, তো সে বড় ধরনের একজন কন্ট্রাক্টর, তো সে অনেক কিছু জানে। তো সে মানে ওরকমভাবেই তার মন গড়া একটা ডিজাইন নিয়ে কিন্তু সে বাড়ি করছে। তো তার বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা যারা আছেন, সবাই যারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, ঠিক আছে। তো চলেন দেখা যাক, আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। চলেন দেখা যাক। আর সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কেউ টাইম দেখেন না, একটু কষ্ট করে হলেও মন দিয়ে একটু দেখেন ভিডিওটা। আর আপনারা যারা যারা আছেন, আমার যে কটা ভিডিও আমার দেখেন না কেন, একটু সবাই একটু পুরোটা দেখার চেষ্টা করেন। আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার, ঠিক আছে। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। তো গাইস, দেখতে থাকেন। তো চলে আসলাম আমরা এখানে একটু ঘোরাফেরা করতে। জায়গাটা খুবই সুন্দর, দেখেন আপনারা সবাই। তো বিকেলবেলা এরকম একটা জায়গায় ঘুরতে আসাটা কিন্তু অনেকটাই সুন্দর, কি বলবো। এখান থেকে প্রজেক্টটা দেখা যাচ্ছে, অনেকটাই সুন্দর লাগতেছে কিন্তু। আর এখানে বসে কিন্তু বিকেলবেলা দেখা যায় একটু চা খাইতে অনেকটাই ভালো। তো এটা হচ্ছে কি আমার বোনের চাচা শ্বশুরের বাড়ি। তো তারা ঢাকাতে থাকে, তার মেয়ে আর কি সবকিছু দেখাশোনা করে বাড়িতে। তো দেখেন কত সুন্দর একটা জায়গা। এই বাতি কি জ্বলে না? বলে কেন পাচ্ছি না। কোন সময় মোবাইল সাবধানে, পানিতে টুপ করে ঘুরে না। চুলটা করে দেবো। বাড়ির ভিতরে একটা আবার খামার করছে তারা। তো চলেন দেখাই কিসের খামার আছে এখানে। দেখেন পেয়ারা কে কে খাবেন, কত সুন্দর পেয়ারা হয়ে রয়েছে। এটা হচ্ছে কি একটা মুরগির খামার। এটা হচ্ছে মুরগির খামার। এই পাশে আবার একটা প্রজেক্ট আছে ছোট। তো এখন আমরা একটু ছাদে যাব। তো এখানে মোটামুটি ধানের দিন আসলে এখানে ধান দুধ দেওয়া যায়, ডবল ছাদ। আমার একটু করে আপু এপাশে আছে সাজনা গাছ। এটা কিন্তু সাজনা গাছ। দেখেন এগুলারে কে কি বলেন জানি না, এগুলো আমরা কিন্তু হরমাইল বলি, হরমাইল, ঠিক আছে।
তো এখানে আছে একটা সাজনা গাছ। গ্রাম অঞ্চলে কিন্তু সাজনা গাছ খুবই কম দেখা যায়। এটা সাজনা গাছ। এটা আবার খাবার কে দেয়? হুম, এই জায়গায় আবার খাওয়া দাওয়া করে। কোন জায়গায়? এই জায়গায় মেহমান আসলে। ও, ওই যে এটার ভিতরে কিন্তু মেহমান আসলে আর কি খাওয়া দাওয়া দেয় আর কি। এখানে বৃষ্টি বাদল হইলে আর কি এটার ভিতরে খাবার খাইতে দেয়। এখানে গোল করা টেবিল আছে, ঠিক আছে। তো দেখেন এখন ছাদের উপরে আসলাম। এখানে কিন্তু গাছে অলরেডি হয়ে রয়েছে, ডালিম হয়েছে। কি হয়েছে? ব্যথা কেন? মা, তো আমার ছেলে ঘোরাঘুরি করতেছে। এই তো আয়সা অনেকটা খুশি হয়ে গেছে। আমি ভিডিও করতেছি। এখানে আছে দেখেন ড্রাগন ফল গাছ লাগাইছে, কিন্তু গাছগুলা হবে মাত্র এমনি লাগাইছে। তো গাইস, এটা হচ্ছে গিয়া জমস একটা ছাদ, ঠিক আছে। এখন আবার এখান দিয়ে উঠা ওই ছাদের উপরে যাওয়া যায়। এটা হচ্ছে রান্নাঘরের উপরে যে ছাদটা, ওইটা। তো দেখেন ছাদের উপরে থেকে কতটা সুন্দর লাগতেছে সবকিছু। এখানে মাছের সেই খামারগুলা। ও মা, ওই জায়গায় বক ওই জায়গায়। বগের বাচ্চা ওটি পরে। হ্যাঁ, এই যে এটা হয়েছে গিয়া ড্রাগন ফল গাছ। ফল ধরে নাই, অনেক বড়, কিন্তু ফল ধরে নাই। লিচু গাছ আছে একটা। লোয়াই গাছ। তো দেখেন ছাদের উপর থেকে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু খুবই ভালো লাগে। দেখেন গাইস, ভেন্ডি হয়ে রয়েছে। কার কার লাগবো বইলা দিয়েন, পাঠায় দি মনে। বিল্ডিংটা সিস্টেম হয়েছে কি, নিচে কিন্তু এক একটা জিনিস রাখার জন্য শোরুম সিস্টেম করছে। মানে এখানে এক একটা জিনিসপত্র রাখে। তো গাইস দেখেন, এটা আবার তাদের রান্নাঘর, কত সুন্দর। এই জায়গায় গোসলখানার জন্য কল আছে। তো গাইস দেখেন তাদের ঘরের ভিতরের অংশ। দেখেন খাটগুলো কিরকম। এটা টাইসের বানানো খাট। টাইস দিয়ে খাট বানাইছে, দেখেন কত সুন্দর। এদিকে রুম আছে, ভিতরের দিকে গোসলখানা আছে। এটা দেয়ালের ভিতরে আলমারি। কারেন্ট নাই। দেখেন থেকে বেরোয়া এই সাইডটা দিয়ে যাব। তাদের বড় একটা খামার আছে, সেটা দেখাবো। তো এই হলো তাদের বাসা। আর এই হলো এখানে হয়েছে গিয়া গরু পালে আর কি। তাদের খামার আছে গরু পালার। তো এটা এখন গেটটা লাগানো আছে। আমি ভিতরে যাব না। ওই যে বড় একটা খামার আছে এখানে, দুই পাশে গরু রাখা যায় ওরকম সিস্টেমে আছে। তো এই পাশে হয়েছে গিয়া তাদের খামার, আর এই পাশটা হয়েছে গিয়ে একটা শাক্কা আছে। শাক্কা দিয়ে ওপারে গেলে দেখা যায় আমার মামিদের বাসা।